আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আর কোন নবী পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আসবেন না। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন জলিলুল কদর নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন যেই পাওয়ার অন্য কোন নবীকে দেওয়া হয়নি। ঈসা আলাইহিস সালামকে যতগুলি পাওয়ার দেওয়া হয়েছিল সেই পাওয়ারের মধ্যে একটি পাওয়ার হলো, একটু দেখতে অসুবিধা হলে বাবা একটু সরে নড়ে বসেন, এখানে বক্তব্য রেকর্ড হচ্ছে আবার লাইভ প্রচার হচ্ছে। আপনারা মনে করেছেন এই কয়জন লোক এখানে বসে আছেন, না, তামাম বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দিনী ভাইদের ওসিলায় সুদূর সাইপ্রাসে, সুদূর বুলগেরিয়ায়, সুদূর অস্ট্রেলিয়ায়, সুদূর জাপানে, ফ্রান্সে, গ্রেট ব্রিটেনে, আমেরিকায়, পৃথিবীর সব দেশে যেখানে বাংলা ভাষী আছে সেখানেই আমাদের দাওয়াত পৌঁছে এই স্যাটেলাইটের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, স্যাটেলাইটের ক্যামেরা থাকবে, অনেকে মোবাইলে রেকর্ড করছেন, আপনাদের একটু কষ্ট হলেও সেই কষ্টটা আপনারা কি করবেন, মেনে নেবেন, যাতে তার ওসিলায় সব জায়গায় পৌঁছে যায়। স্যাটেলাইট, টেলিভিশন, পিস টিভি, ইউটিউব, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের বক্তব্যগুলি বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আলহামদুলিল্লাহ। এক শ্রেণীর বিদ্বেষী আলেম ওলামা, তারা বিশেষ করে মাযহাবী, তারা বলে, ও তোমরা টেলিভিশন মার্কা মৌলবী, তোমরা টেলিভিশনে বক্তব্য দাও, তোমরা টেলিভিশন মার্কা মৌলবী। আমরা টেলিভিশন মার্কা মৌলবী কেন? আমাদের বক্তব্য টেলিভিশনে প্রচার হয়। স্যাটেলাইট সর্বপ্রথম কে চালু করলেন? এই যে ছবি তুলে নিয়ে এক জায়গার দৃশ্য আর এক জায়গায় পৌঁছানো, এটা চালু করলেন সর্বপ্রথম কে? বলতে পারবেন? জানা থাকলে বলেন, না জানা থাকলে শোনেন। স্যাটেলাইট, এই যে ক্যামেরা, আমি এখানে বক্তব্য দিচ্ছি, সাইপ্রাস থেকে বক্তব্য শুনছে, লন্ডন থেকে বক্তব্য শুনছে, বুলগেরিয়া থেকে বক্তব্য শুনছে, ফ্রান্স থেকে বক্তব্য শুনছে, ইটালি থেকে বক্তব্য শুনছে। এই মিডিয়া সর্বপ্রথম চালু করেছেন আল্লাহ। জোরে বলেন, কে চালু করেছেন? আল্লাহ। কখন চালু করলেন, কোথায় চালু করলেন? মৌলী সাহেবরা তো অনেক আছে কেতাব পাতি পড়ে না, আর পড়লেও বুঝার চেষ্টা করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন ফিরে এলেন, ফিরে আসার পরে মক্কার কাফেরদেরকে বললেন যে আমি মেরাজে গেছিলাম, আল্লাহ আমারে নিলেন, তো ওখানে গিয়ে জান্নাত জাহান্নাম সব দেখে আসলাম। মক্কায় যখন প্রচার করলেন, মক্কার কাফেরেরা বলে, ওই তুই যে এতকাল ধরে বাপ দাদার ধর্ম বাদ দিয়ে উল্টা পাল্টা বলছিস, আবার আজকে যে কথা বলিস এ কথা তো ঢোপে টেকে না। মক্কা থেকে বাইতুল মাকদেস যেতে দ্রুতগামী ঘোড়ায় যেতে গেলে কমপক্ষে 2 মাস সময় লাগে। 2 মাসের পর তুমি রাতের কিছু অংশে দ্রুত গতিতে গেলে, আবার জান্নাত জাহান্নাম দেখে আবার ফিরে এলে, তোমার এই কথা আমরা বিশ্বাস করি না। মক্কার কাফেরেরা শর্ত দিল, তোমার এই কথা আমরা বিশ্বাস করতে পারবো, কিন্তু তুমি আমাদেরকে বলতে হবে যে বাইতুল মাকদেসের জানালা দরজা কতটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদেসে গিয়ে মেরাজের রাত্রিতে বায়তুল মাকদেসে গিয়ে সালাত আদায় করেননি? করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মাকদেসে সালাত আদায় করলেন, জানালা দরজা তোর
একবার গুনতে যান নাই। কাল সকালবেলা যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আপনি যে বিলাসপুরের সম্মেলনে গেলেন, বলেন তো বিলাসপুরের সম্মেলনে কতটি লাইট ছিল? লাইট গোনা আমার কাজ নাকি? আমি তো লাইট গুনতে আসিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, বাইতুল মাকদেসের জানালা দরজা আমি কি করে বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলে আল্লাহ বললেন, চিন্তার কারণ নেই, আমি আল্লাহ কুদরতি ক্যামেরা বাইতুল মাকদেসের উপরে ফেলবো। বাইতুল মাকদেস মক্কায় তোমার সামনে ভেসে উঠবে স্যাটেলাইটে। আল্লাহু আকবার। মানুষের তৈরি স্যাটেলাইট, আল্লাহর তৈরি স্যাটেলাইট, কোনটা পাওয়ারফুল বেশি? আল্লাহর তৈরি স্যাটেলাইট পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদেসের ছবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরলেন। আল্লাহর নবী মক্কায় বসে বাইতুল মাকদেসের ছবি দেখতে পেলেন এবং কতটা জানালা দরজা আছে ডাইরেক্ট গুনে গুনে বলে দিলেন আল্লাহু আকবার। কাজেই স্যাটেলাইট সর্বপ্রথম কে চালু করছেন? ধরে বলেন কে? আল্লাহ চালু করেছেন স্যাটেলাইট। স্যাটেলাইটকে ঘৃণা করবার কিছু নাই। আর এক মুফতি ফতোয়া দিচ্ছেন যে আপনারা যে বক্তৃতা দেন, আপনাদের সামনে প্রজেক্টর থাকে, প্রজেক্টরের ক্যামেরায় মহিলাদের সামনে আপনাদের চেহারা ভাসে, এটা আবার জায়েজ কি করে হয়? আল্লাহ পাক মহিলাদেরকে বোরকা পরার নির্দেশ দিয়েছেন, আমাদেরকেও কি বোরকা পরার নির্দেশ দিয়েছেন না? আমাদেরকে বোরকা পরার নির্দেশ আল্লাহ দেননি। তার মানে হলো এই, আমাদের চেহারা খোলা থাকবে, আমাদের চেহারা খোলা থাকবে, পুরুষের চেহারা খোলা থাকবে আর মহিলার চেহারা ঢাকা থাকবে। আমরা যখন রাস্তায় চলি তখন মহিলারা যদি আমাদেরকে দেখে ফেলে, তা আমরাও কি বোরকা পরবো নাকি? তুমি মুফতি, তোমার ফতোয়া অনুযায়ী বোরকা তো আমাদেরও পরা লাগে। জি না, আল্লাহ যেহেতু আমাদের বোরকা পড়তে বলেন নাই, তাই আমাদের চেহারা খোলা থাকবে। অতএব রাস্তায় চলার সময় চেহারা খোলা থাকবে, বক্তৃতার সময়ও চেহারা খোলা থাকবে। আজকাল এক লেডিস বক্তা বের হয়েছে, এর কিয়ামতের আলামত। লেডিস বক্তা বক্তৃতা করছে, তার বক্তৃতা আবার ফেসবুকে আছে, এলো জাহেলিয়াত। এই সমস্ত থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। বলছিলাম মুসাইলামাতুল কাযযাব, সেই ভণ্ড নবী, মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাযযাব এবং আসওয়াদুল আনাসি, দুইজন ভণ্ড স্বয়ং আল্লাহর নবীর জীবদ্দশায় নবুয়ত দাবি করেছিল। সেই মুসাইলামাতুল কাযযাবের শেষ পরিণতি ইয়ামামার যুদ্ধে। এবার রমাদান মাসে সৌদি আরবের সফরকালে রিয়াদ শহরের অদূরে সেই ইয়ামামা প্রান্তরে যাওয়ার সুযোগ আমার হলো। ইয়ামামার যুদ্ধ যেখানে হয়েছিল, সেই যুদ্ধের প্রান্তরের পাশেই ইয়ামামা সুহাদা ইয়ামামার যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের গোরস্থান সেখানে আছে। সেখানে গিয়ে আমরা কবর জিয়ারত করলাম এবং সালাম পৌঁছিয়ে দিলাম ইয়ামামা প্রান্তর দেখার জন্য। কবর জিয়ারতের জন্য আমরা সফর করি নাই। কবর জিয়ারতের জন্য সফর করা শরীয়তে নির্দেশ নাই। আমরা যুদ্ধের ময়দান, ঐতিহাসিক প্রান্তর হিসাবে সেখানে গেছিলাম। আল্লাহ পাক বলছেন, কুল সিরু ফিল আরদ, পৃথিবীর বুকে তোমরা ভ্রমণ করো। আল্লাহ পাক পাপিষ্ঠদের জন্য কি ব্যবস্থা রেখেছেন সেটা তোমরা অবলোকন করো। বলছিলাম মুসাইলামাতুল কাযযাব, এই মিথ্যা নবী দাবিদার, এই মুসাইলামাতুল কাযযাব সাক্ষাৎ হলো বিশিষ্ট সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদের সঙ্গে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। মুসলিম হওয়ার আগে কাফের থাকা অবস্থায়, অমুসলিম থাকা অবস্থায় মুসাইলামাতুল কাযযাবের সঙ্গে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দেখা হলো।
মুসাইলামা বলছে, এই ভণ্ড মিথ্যা নবী দাবিদার, এই ভণ্ড বলছে, ও খালেদ, তোমাদের দেশে নাকি একজন নবী এসেছেন? বলে, হ্যাঁ, আমাদের এলাকায়, আমাদের মক্কাতে একজন নবী এসেছেন। সেই নবী কি শোনায় তোমাদেরকে, কি বলে? বলে, আমাদের এলাকায় যে নবী, আমাদের দেশে যে নবী এসেছেন, সেই নবী আমাদেরকে এগুলি পড়ে পড়ে শোনায়। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মুসাইলামাতুল কাযযাবকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে কাফের থাকা অবস্থায় এই সূরাতুল আসরটি পড়ে শোনালেন। তার মানে কাফের অবস্থায় এই সূরাটি তার মুখস্থ ছিল। মুসাইলামাতুল কাযযাব বলছে, আমিও একজন নবী রে ভাই, তো তোমার উপর কি নাজিল হয়? কয়, আমার উপরও কিছু সূরা নাজিল হয়। কি সূরা নাজিল হয় তোমার উপর শুনি? ইয়া ওয়াবার লাকা উযনাকা ওয়া সাদার ওয়া বাতনুকা হাকার নাকার। ইয়া ওয়াবার লাকা উযনাকা ওয়া সাদার ওয়া বাতনুকা হাকার নাকার। কয়, আমার এই পরে সূরা নাজিল হয়। এখন মুসাইলামাতুল কাযযাব বলছে, এই বলো তো খালিদ, আমার এই সূরাটা তোমার কেমন লাগলো? আমাদের এলাকায় এক বৃদ্ধ মানুষ ছিলেন, খুব জজবা, বয়স বেশি কিন্তু জজবা খুব বেশি। কয়, নবী আমার মন প্রাণ, নবী আমার গুলার ধান, সেই নবী আখেরি আমি কোথায় গেলি পাবো রে। এসকের আগুনে নবী জ্বালাইয়া গেল রে। বলছে, ও খন্দকার সাহেব, আমার গাজাল খানটা তোমার কাছে কেমন লাগলো জি? এখন বৃদ্ধ মানুষ, তার জজবা এত বেশি যে তার গজলটা কেমন লাগলো খন্দকারের কাছে শুনতে চায়। ভণ্ড মুসাইলামা মিথ্যা সূরা শোনায়, বলে, ইয়া ওয়াবার লাকা উযনাকা ওয়া সাদার ওয়া বাতনুকা হাকার নাকার। বলো তো খালিদ, আমার সূরা খানটা তোমার কেমন লাগলো? হাজি, আমার সূরা খানটা তোমার কেমন লাগলো জি? বলছে, তোর সূরা যে মিথ্যা। ওরে ভণ্ড মিথ্যুক প্রতারক, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত সূরা আসরের সঙ্গে এই মিথ্যা কথা তুই তুলনা করলি, কোনোভাবেই এটার সঙ্গে ওটার ম্যাচিং হয় না। আরব দেশের লোক তো আরবি ভাষা বোঝেন, এ সম্পর্কে বহুত ঘটনা রয়ে গেছে। ইমরাউল কায়েস তদানীন্তন কালের বিশ্বকবি, শ্রেষ্ঠ কবি, যেমন ইটালির মহাকবি মিস্টার দান্তে, ইটালির মহাকবি মিস্টার দান্তে জাহেলিয়াতের জামানার বিশ্বকবি, নাম তার ইমরাউল কায়েস। ইমরাউল কায়েসের কবিতার এক লাইন শোনার সঙ্গে সঙ্গে তার মেয়ে বলছিল, এই লোকটা আমার বাপের ঘাতক, আমার বাপকে হত্যা করে এসেছে। ইমরাউল কায়েস একটা কবিতা যখন মেরে ফেলে, তাকে ঘাতকরা মেরে ফেলে, বলছে, আমার অন্তিম মুহূর্তে আমাকে মারবি তোরা মার, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার এই কবিতার লাইনটা আমার মেয়েকে শোনাবি।
নতুন কবিতা, পুরাতন কবিতা নয়। ইয়া বিনতা ইমরাউল কায়েস ইন্নামা আবাকুমা, হে ইমরাউল কায়েসের দুই বেটি, নিশ্চয়ই তোমাদের বাপ। এই কথাটুকু আমার মেয়ে দুইটাকে শোনাই দিও, আর কিছু লাগবে না। যখন ইমরাউল কায়েসকে মেরে, ইসলাম আসার আগে তার জন্ম, ইমরুল কায়েস, এই ইমরুল কায়েসকে মেরে যখন এই ঘাতক দুইজন তার মেয়ের কাছে গিয়ে এই কবিতা লাইন বলল, ইয়া বিনতা ইমরুল কায়েস ইন্নামা আবাকুমা, হে ইমরুল কায়েসের বেটি, নিশ্চয়ই তোমাদের বাপ। ঘাতক দুইজন চিন্তা করে এই কথাটুক বললে তো কোনো সমস্যা নাই, বলে দেব সমস্যা কিসে। যখনই ঘাতক দুইজন গিয়ে কবিতার এই লাইন বলল, ইমরুল কায়েসের মেয়ে দুইটা বলল, এই লোকটা আমার বাপকে হত্যা করে এসেছে, তোমরা একে আটক করো। কিভাবে বুঝলে? বা এটা আমার বাপের কবিতা। আমার বাপের কবিতার দ্বিতীয় লাইন কি হবে এবার শোনো। কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাইকুমা ওয়া কাতিলাহু লাদাইকুমা, কাদ কুতিলা, ইমরুল কায়েসকে হত্যা করা হয়েছে, ওয়া কাতিলাহু লাদাইকুমা, তার দুইজন হত্যাকারী তোমাদের সামনে দাঁড়ায় আছে। আমার বাপের কবিতার সঙ্গে এই শব্দগুলি ছাড়া আর যত শব্দ লাগাও কোনোটা ম্যাচিং হবে না। এই কবিতার দ্বিতীয় লাইন অবশ্যই এটা হতে হবে। এই শব্দ ছাড়া অন্য কোন শব্দ পৃথিবী থেকে তোমরা কুড়ায়ে জোগাড় করে আনো, এই কবিতা কমপ্লিট হবে না। এই কবিতা কমপ্লিট করতে হলে এই কথাগুলি এখানে লাগাতে হবে। আমার বাপ মৃত্যুর পূর্বে ইঙ্গিত করে গেছেন দুইজন ঘাতককে ধরবার জন্য। কি বুঝলেন সাহিত্য? মুসাইলামাতুল কাযযাবকে খালিদ ইবনুল ওয়ালিদ বলে দিলেন, ওরা মিথ্যুক ভণ্ড, তোমার মিথ্যা কথা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐশী বাণী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল আসর, কোশ্চিন কালেও এটার সঙ্গে ওটার ম্যাচিং হয় না। ম্যাচিং তো আমাদের কাছে হয়, কিন্তু যারা বিশেষজ্ঞ তাদের কাছে ম্যাচিং হয় না। বন্ধুগণ, সূরাতুল আসর, আল্লাহ পাক এই সূরার প্রথমেই কসম কাটলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়াল আসর, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথা বলবার আগে আল্লাহ পাক সময়ের কসম কাটলেন, সময়ের কসম করে বললেন, সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত এই খবরটা আল্লাহ বলবার আগে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। মানুষের জীবনের নাম হলো সময়, মানুষের জীবনের নাম হলো সময়, আর সময়ের নাম হলো জীবন। গাড়ির মধ্যে লেখা থাকে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সময় চলে যায়, যাক, জীবনটা বেঁচে থাকে। সময়টা যদি কাজে না লাগে তো জীবন বেঁচে থাকে লাভ আছে। তাই আমরা বলেছি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বটে। সময়ের মূল্যায়ন করাটাই জীবনের সার্থকতা। সময়ের মূল্যায়ন করাটাই জীবনের সার্থকতা। কবি বলেন, ইয়ামান বিদুনিয়া হুস্তাগাল ওয়া গাররাহু তুলুল আমাল ওয়াল মাউতু ইয়াতি বাগতাতান ওয়াল কবরু সুনদুকুল আমাল। ইয়ামান বিদুনিয়া হুস্তাগাল, ওহে যে দুনিয়া নিয়ে আত্মভোলা হয়ে আছ। ইয়ামান বিদুনিয়া হুস্তাগাল,
ওয়া গাররাহু তুলুল আমাল, বিরাট লম্বা আশা তোমাকে বিভ্রান্ত করে রেখেছে, ধোঁকায় ফেলে রেখেছে। ওয়াল কবরু ওয়াল মাউতু ইয়াতি বাগতাতান ওয়াল কবরু সুন্দুকুল আমাল, মৃত্যু হঠাৎ করে এসে যাবে আর কবর তোমার আমলের সিন্ধুক। অন্য আরেকজন কবি বলেন, দাক্কাতু কালবিল মারই কাইলাতুন লাহা, দাক্কাতু কালবিল মারই কাইলাতুন লাহু, ইন্নাল হায়াতা দাকাইকু ওয়া সাওয়ানি। মানুষের হৃদযন্ত্র লাপডুপ করে আওয়াজ করে, মানুষের হৃদয় লাপডুপ 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 করে আওয়াজ করে। প্রতি মিনিটে ৭২ বার, কয়বার? ৭২ বার। সুস্থ মানুষের হার্টবিট প্রতি মিনিটে ৭২ বার হয়। 1 সেকেন্ডের কমে একটা লাপডুপ লাপডুপ আওয়াজ হয়। পৃথিবীর ওয়ান টাইম মেশিন, যেই মেশিনটা একবার চালু হয়েছে, ওই মেশিন বন্ধ হলে আর দ্বিতীয়বার চালু করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে আল্লাহ মৌত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন। মৌত সৃষ্টি করেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াত, মৌতটা আল্লাহর সৃষ্টি, হায়াতটাও আল্লাহর সৃষ্টি। হাদিসে এসেছে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহর তরফ থেকে দুম্বা সাদৃশ একটি প্রাণীকে জবাই করে দিয়ে বলা হবে, এই প্রাণীটার নাম হলো মৌত। মৌতকে জবাই করা হলো, তোমাদের আর কোনো দিন মরণ হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ছুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, রবে না উপায়। খাসা ছেড়ে উড়াল দেবে, খাসা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। শেষ বিচারের কাঠগড়াতে দাঁড়াতে যে হবে, আমল সঠিক হলে পরে সেদিন তুমি পার পাবে, নইলে সেদিন কঠিন দিনে কেমনে দেবে পারি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আল্লাহ নবী বলেন, উম্মত 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে মূল্যায়ন করো, অবসরকে মূল্যায়ন করো, ব্যস্ততা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো, অসুস্থতা আসার আগেই যৌবনকে মূল্যায়ন করো, বৃদ্ধ বয়স আসার আগেই পয়সাকে মূল্যায়ন করো, অভাব আসার আগেই, মরণ আসার আগে তোমার জীবনকে মূল্যায়ন করো। আমার আল্লাহ পাক তাই সূরাতুল আসর, আসরের কসম কেটে বললেন, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত,
সময়ের মূল্যায়ন না করার কারণে ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত। আরেকজন কবি বলছেন আশাবাস সাগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গাদাতে ওয়া মাররুল আশি। আরেকজন কবি বলছেন সাতুবদিলাকাল আইয়ামু মা কুনতা জাহিলা ওয়া ইয়াতিকা বিল আখবারি মাল্লাম তুজাওয়াদি। কত কবিতা বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি মানুষ লিপিবদ্ধ করেছে সময়ের মূল্যায়ন সম্পর্কে। আল্লাহ পাক বললেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ সময়ের মূল্যায়ন করে না। সময় আজকে শেষ হয়ে যাচ্ছে আমাদের। কিভাবে শেষ হচ্ছে? অহেতুক কাজে। কি কাজে শেষ হচ্ছে? অহেতুক কাজে সময় আমাদের শেষ হয়ে যায়। দেখুন আমাদের দাদি নানিরা কাঁচা ঘরে বাস করত, মাটির ঘর। মাটির ঘর বছরে একবার বা দুইবার লেপা দেয়, লেপতো। মাটির ঘর লেপে দেয়, যে পুছে দেয়, ওটাকে কি লেপা বলে? মাটির ঘর লেপতো বছরে দুইবার, কুরবানির ঈদে একবার আর রোজার ঈদে একবার, দুইবার বা বছরে 2-3 বার মাটির ঘর লেপা পোছা করত। আর যারা বেশি শৌখিন তারা 6 মাসে বা 3 মাসে, খুব বেশি বেশি যারা লেপা পোছা করত, তারা মাসে একবার ঘর লেপে দিত। এখন আমাদের বাড়ি ঘরে টাইলস বসে গেছে। কি বসে গেছে? টাইলস। এই ছাতার টাইলস সকালবেলা 2বার মুছতে হয়, বিকাল সকালবেলা একবার মুছতে হয়, বিকালবেলা আর একবার মুছতে হয়। সকাল বিকাল 2বার না মুছলে, সকাল বিকাল 2বার না মুছলে এই টাইলসের ঘর গন্ধ ছুটে যায়। আগে দাদি নারীরা কাপড় সিদ্ধ করত। কি দিয়ে কাপড় সিদ্ধ করত? সোডা নিয়ে আসতো, পানি গরম করে গরম পানির ভিতরে সোডা দিয়ে মাসে একবার কাপড় ধুইত, মাসে 2বার। যারা খুব বেশি কাপড় ধোয়া পরিষ্কার করত, তারা সপ্তাহে একবার এই কাপড় সিদ্ধ করে নদীর ঘাটে পিটিয়ে পিটিয়ে কাপড়কে পরিষ্কার করত। আর এখন কাপড় সকালবেলা দেখবেন 2 বালতি ধুইলো, আবার কাল সকালে 2 বালতি। দৈনিক 2 বালতি করে কাপড়, 1 বালতি করে কাপড় আপনার আমার বাড়িতে ধোয়। কাপড় ধোয়া শেষ হয় না। কাপড় তো ধোয়া হয়েছে, কাপড় পরিষ্কারও হয়েছে, এখন লন্ড্রির দোকানে পাঠাইছে ওটারে প্রেস করার জন্য। প্রেস করতে গেছে, বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এখন আর কাপড়টা ইস্ত্রি করে আনতেও পারছে না। আর আপনি মসজিদে জামাতে যাবেন, আপনি যেতেও পারছেন না। কাপড় আয়রন করতে করতে আপনার জামাতের অর্ধেক চলে গেল, খুতবার অর্ধেক শেষ। সময় নষ্ট হচ্ছে কোন কাজে? অহেতুক কাজে। আর যারা মোবাইল চালায়, ফেসবুক চালায়, তাদের 2 ঘন্টা ফেসবুক চালাতে কিভাবে পার হয় তার হিসাব কে রাখে? সময়কে খেয়ে দেওয়ার জন্য যত রকমের আপনার ষড়যন্ত্র ইহুদি নাসারার আছে, সব রকমের ষড়যন্ত্র এখন কার্যকর। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? আল্লাহ পাক তাই বান্দাকে সতর্ক করছেন সময়ের কসম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইন্নাল ইনসান, ইন্না হলো হরফে মুশাব্বাহুল ফেল এবং তাকিদের জন্য আসে। আল ইনসানের আগে আলিফ লাম জিনসিয়া ইস্তিগরাকিয়া। আল ইনসান, আলিফ লাম জিনসিয়া ইস্তিগরাকিয়া। জিনসিয়া ইস্তিগরাকিয়া দিয়ে আল্লাহ পাক বলতে চাচ্ছেন পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। লাফি, লাম হরফে তাকিদ,
ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সকল মানুষ